গর্ভাবস্থায় বেদানার জুস না ফল কোনটা বেশি উপকারী? সত্যিটা জানলে আপনি অবাক হবেন। গর্ভাবস্থায় বেদানা খাওয়া ভালো, এটা সবাই জানে। কিন্তু প্রশ্ন হলো, বেদানার জুস বেশি উপকারী নাকি পুরো ফলটা? অনেকেই ভাবেন জুস খাওয়াই বেশি ভালো, কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমি বলবো এমন কিছু তথ্য যা অনেক ডাক্তাররাই খোলাখুলি বলেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব বেদানার পুষ্টিগুণ সম্পর্কে। বেদানা বা ডালিম হলো সুপারফুড, বিশেষ করে প্রেগনেন্সিতে। এতে থাকে আয়রন, যা রক্ত বাড়ায়, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে, মায়ের শরীরে রক্তশূন্যতা কমায়, ইমিউনিটি বাড়ায়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় বেদানার উপকারিতা কী কী। 1. রক্তশূন্যতা কমায়। প্রেগনেন্সিতে অনেক মায়েরই হিমোগ্লোবিন কমে যায়। বেদানার আয়রন এই সমস্যা কমাতে সাহায্য করে। 2. বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট। এর অ্যান্টিঅক্সিডেন্ট বাচ্চার মস্তিষ্ককে সুরক্ষা দেয়। 3. হজম ভালো রাখে। ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য কমায়। 4. শক্তি বাড়ায়। দুর্বলতা ও ক্লান্তি কমাতে সাহায্য করে। এখন দেখে নেওয়া যাক বেদানার জুস ভার্সেস পুরো ফল। বেদানার জুস খেতে সহজ, দ্রুত এনার্জি দেয়, কিন্তু সমস্যা হলো ফাইবার নেই, ব্লাড সুগার দ্রুত বাড়ায়, বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে। পুরো বেদানা ফল ফাইবার বেশি, ধীরে হজম হয়, ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে, কোষ্ঠকাঠিন্য কমায়। সহজ কথায় বলতে গেলে পুরো ফলটাই বেশি উপকারী। এখন আলোচনা করব এমন কিছু তথ্য নিয়ে যার সত্যিটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকেই ভাবেন জুস বেশি হেলদি, কিন্তু আসল সত্যি হলো জুস বানানোর সময় 50% পর্যন্ত ফাইবার নষ্ট হয়ে যায়। অনেক সময় বাড়তি চিনি মেশানো থাকে, ফলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। তাই ডাক্তাররাও বলেন হোল ফ্রুট ইজ অলওয়েজ বেটার দেন জুস। এবার আলোচনা করব কখন এবং কতটুকু বেদানা খাবেন। প্রতিদিন একটা মাঝারি বেদানা অথবা 1 গ্লাস ফ্রেশ জুস চিনি ছাড়া। খাবার সেরা সময় সকালে অথবা দুপুরে, খালি পেটে না খাওয়াই সবচেয়ে ভালো। এবার আলোচনা করব প্রেগনেন্সিতে কারা সাবধানে খাবেন। যাদের ডায়াবেটিক্স আছে, যাদের অ্যালার্জি আছে, যাদের পেটের সমস্যা বেশি, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বেদানা খাবেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস: সবসময় ফ্রেশ বেদানা খাবেন। প্যাকেট জুস এড়িয়ে চলুন, চিনি মেশাবেন না। বেদানা অবশ্যই ভালোভাবে ধুয়ে খাবেন। সংক্ষেপে বললে জুস না, পুরো বেদানাই বেশি উপকারী গর্ভাবস্থায়, তবে পরিমাণ ঠিক রাখতে হবে আর নিজের শরীরের অবস্থা বুঝে খেতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি জুস খান নাকি ফলটা খান? আর এমন হেলথ সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।